কিন্তু না না না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুকুর বানান নাই, শুকর বানান নাই, গরু বানান নাই, ছাগল বানান নাই, বকরি ভেড়া, এগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। এত হাজার হাজার মাখলুকাত, সেই মাখলুকাতের ভিতর থেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ, ইনসান। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই ইনসান মানুষ বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই? ইনসান হিসাবে যে আওয়াজ করা দরকার ছিল, দেখেন আল্লাহ কি কয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এখানে আমি আল্লাহ তাআলা বলেন, এখানে আমি তোমাকে একটা সূরত দান করেছি, আকার দান করেছি। ওই সূরতটা যখন আকার আকৃতিতে পরিণত করতেছেন, তখন যদি আল্লাহ তাআলা মানুষকে না বানায়া অন্য কোন প্রাণী বানাইতেন, আমাদের কোনটা হালত হইতো, কি অবস্থা হইতো? গরু বানাইলে মানুষ খেয়ে ফেলতো, ছাগল বানাইলে মানুষ খেয়ে ফেলতো, মাছ বানাইলে মানুষ খেয়ে ফেলতো, শুকর বানাইলে মানুষ ঘৃণা করত, কুকুর বানাইলে মানুষ ঘৃণা করত। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সম্মানজনক মানুষ বানাইছেন, এই নিয়ামত যদি কিয়ামত পর্যন্ত আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা বলেন না, যাবে? সেজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। কয় না বলেন? যুবক ভাই বলেন আলহামদুলিল্লাহ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্য কোন প্রাণী বানান নাই, মানুষ বানাইছেন, ইনসান মানুষ বানাইছেন। এই মানুষের কেমন দাম, কেমন দাম! দুনিয়ায় আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, সব থেকে মানুষের দামি বানাইছেন, মানুষকে সুন্দর আকার দিয়ে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। মানুষকে সুন্দর বানাইছেন,